গায়া খায়া এখন আমি হাতে পাও সাইরা দিয়েছি কাকা ঘন্টা হয়ে জিমে ধরে একখানা শুয়েছি। ও ভাই কি এত্তেছেন? তালের দ্বারে বাল শুনতে আইছি। চল লাস্টে আমার টাল মনে দিল। কিরম আছো দোস্ত? এই এলাকায় আমি বিয়ে করছি, আমার শহর বাড়ি এলাকা। দোস্ত গ্রামটা কিরাম? আমার শহর বাড়ির এলাকা। ঘুরে তো মনে হচ্ছে খুব সুন্দর একটা গ্রাম, কিন্তু দোস্ত আমার মাথার ভিতরে একটা ঘোর পার পাক খাচ্ছে। আমি একটা টেনশন ফিল করতেছি। তুই তো চিরজীবন ক্লাসেও ফেল করেছিস, এখন টেনশনও ফেল করতেছিস। তুই পাস তো কোনোদিন করলি নে। কি ক? ঘটনা হয়েছে কি, যে বাসমতি চাইলের নাম শুনেছি, কিন্তু তোর এই শ্বশুর বাড়ি গ্রামের নাম বাসমতি হলো কেন? এই দিয়ে আমার একটু কদি। শোন, আমার দাদা শ্বশুর কাছে শুনেছি এই গ্রামে মতি নামের একটা লোক ছিল। সে একদিন বাঁশ ঝাড়ে গেছে বাঁশ কাটতে যাইয়ে তুলসি কাটতে উপরে চলে গেছে। ওহনতে সড়ক করে পড়িছে, পড়বি পর আর একটা বাঁশের পরে পড়িছে, পড়ে জাগা মতন বাঁশ হান্দাই গেছে। বুঝতে পারিস? সেনতে এই গ্রামের নাম হইছে বাসমতি গ্রাম। আচ্ছা সে নাই বুঝলাম। আচ্ছা আচ্ছা বাস জায়গা মতো ঢুকিছে, আশপাশে ছেঁচে গেছে, আশপাশে ছেলে গেলে তাহলে অন্য কোনো নাম হতে পারতো না? বাসমতি নাম হবে কেন? আশেপাশে সেলুক আর বুঝনো থাকুক, আশাশা বাসক আর সাসা বাসক, ওই নিয়ে তোমার দেখার দরকার নেই। যা আমি কইছি এইটাই ঠিক। এবার চলো। শোনো, তুমি আমাদের চাপা মারতিছো, তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না, আমি আর একজনের দ্বারা জিগাবো। চলো চলো। গায়া খায়া এখন আমি হাতে পাও সাইরা দিয়েছি কাকা ঘন্টা হয়ে জিমে ধরে একখানা শুয়েছি। ও ভাই কি এত্তেছেন? একটু গাঁজা ডলছিলাম। তোমরা কারা বাবু? গাজা ডলতেছেন? হ্যাঁ। হ্যাঁ এ ভাই কাছে বার্তা নে। ও ভাই, এই কদিনই এই গ্রামটার নাম বাসমতি গ্রাম হলো কেন? এই ব্যাপার। হ্যাঁ, তাহলে শোনো, এই গ্রামটা ছিল আদর্শ শরীফ গ্রাম, ঠিক আছে? আর আমার দাদা একটু এই গাঁজা খাতো, তা ওই আমার দাদা এই গ্রামে একটু ঘরে ঘরে একটু গাঁজা দিত, ওরা খাতো। তা খালি আবার এই গ্রামটাই আশেপাশে বাঁশ গাঁজার বাঁশ, ওই ধরে এই গ্রাম ছুঁয়ে আমার মতি দাদার দ্বারা আসতো মতি, আর নে ওই ধরে গ্রামের নাম হচ্ছে বাসমতি। ও তোমার দাদার নাম মতি, আর গাজার বাঁশ ছড়ায় সারা গ্রামে যেত, এই জন্য নাম হচ্ছে বাসমতি। ও চাপা মারার জায়গা পাও না, এটাও তুমি মিথ্যা কথা কইলা তোমার দাদার নামে। এই গাদার বাস পাইয়ে সারা গ্রামের মানুষ তোমার দাদার দ্বারে আসতো। হ্যাঁ, আর তাই কি হইতো তোমার বাসমতি গ্রাম? হ্যাঁ, হ্যাঁ, তোমার বিশ্বাস হয় না? দেখো না, আমি এই যে খাচ্ছি, খাই ঠ্যাং বনে ছেলে দিয়েছো। ও তার মানে তুমি ঠিক নাই, আবার তোমার কথাও ঠিক নাই। এই মানলি মানো, না মানলি ভাগো, আর খালি এই পাশে আসো, এই জায়গায় আসো। এই, না, তালের দ্বারে বাল শুনতে আইছে। ব্যাস। আমার টাল বানাই দিল। গাঁজা খালি টাল হয় মানুষ, গাঁজা খালি তো নেশা হয়, নেশা। গাঁজা খায়া এখন আমি গায়া খায়া এখন আমি হাত পাও সাইরা দিয়েছি ওরে মিনিট কাটা ঘন্টা হয়ে ভিতরে এইখানে এ ভাই দাঁড়ান,
এই কয় এবার জিজ্ঞাসা কর। ও ভাই জি বলেন। আমি একটা কথা জিগাই, এই গ্রামটার নাম বাসমতি গ্রাম হলো কেন একটু কন দিয়ে আমারে? এই কথা, তাহলে এই কথা শুনতে হবে। হ্যাঁ তাহলে শোনেন, এই আমার যে দাদা ছিল ওনার নাম ছিল মতি। 71 সালে এই পাখানাদার বাহিনী যে সময় আমাকে এলাকায় হায়দারি হুঙ্কার দিতে দিতে 1-150 ট্যাঙ্ক নিয়ে ঢুকে গেল এই ধ্বংসযজ্ঞ চালানোর সময়, আমার দাদা ছিল মাথা গরম, বেকায়দা মটকা গরম। উনি তোড়ে যায় বাঁশ ঝাড়েতে এরকম আজকাল এক বাঁশ আইনে এই বাড়োয় দুড়োয় প্রায় 40-50টা ট্যাঙ্ক গুঁড়ো গুঁড়ো করে ফেলাইছে। আর ওই পাখানাদার বাহিনী ছিল না, ওকে 1-150 শোয়াই ফেলাইছে বাড়োয়। খালি বাড়োয় শোয়াই ফেলাই উনি ক্ষান্ত হয়নি, ওই অ্যাটাকটারে ধরে অ্যাটাকটার ফাঁসার মধ্যে একটা আইকেলা বাঁশ দিয়ে দাঁড় করাইছিল। আমার দাদার এই বীরত্বের জন্য এলাকাবাসী চরম খুশি হয়েছিল। আর খুশি হয়ে আমার দাদার নাম যেহেতু মতি, এই মতি নামের সাথে আর ওই বাঁশের সাথে মিল রহে গ্রামের নাম রয়েছে বাসমতি। বুঝেছি, শেষকালে আপনিও চাপা মারিছেন। হ্যাঁ, আপনার কথা আমার বিশ্বাস হয় না, আমি আর একজনের জিগাবো। এই হাট চল। আমার কথাই ঠিক ছিল, আসো। আমার দাদা এত কষ্ট করে পাকিস্তানিকে পুঙ্গার মধ্যে বাঁশ দিল, তাতে তোমাকে বিশ্বাস হলো না? তা যেখানে বিশ্বাস হয় সে নি যাওগে। আইসে দার্শনিক এক একজন। বাসমতি কেন নাম হলো, বাসমতি কেন হলো বোঝো না? এই আয়। ও ভাই এদিকে আসেন। এই তুই বাড়ির কাছে জিজ্ঞাসা কর। ও ভাই, আপনি কি এই গ্রামের লোক? এই গ্রামের লোক। সত্যিই লোক? হ্যাঁ। আচ্ছা, এই গ্রামটার নাম বাসমতি গ্রাম হয়েছে কেন আমার একটু ব্যাখ্যা দিতে পারেন? Is this news? ছোট ভাই নিউজ ফর দিস প্লেস। এখানেই এই পজিশনে এই ঘটনা ঘটেছিল। আমার দাদার নাম ছিল মতি। আমার দাদা সে হেভি জুয়ান একটা লোক ছিল, ইয়া মোস। সে দেখতে কিরকম, সেই রকম উঁচু লম্বা। আমার দাদা ব্রিটিশরা যখন এইখানে আইসে তার সাথে ইংলিশ বলা শুরু করলো, আমার দাদা তো অশিক্ষিত মানুষ, সে কিছু বোঝে না। রাগের চোটে ওদের পিঠে একদম টানা টানা বানাই ফেলাই দিল। আমার দাদা বাঁশ দিয়ে আমার না, আপনারে না, এটা দেখাচ্ছি, বুঝতে পারছেন? একদম সাপ কয়টারে একদম সেই মধ্যে বাঁশ দিয়ে সব দাঁড় করে থুয়ে দিছে। এই জন্যই এই গ্রামের লোকজন ভালোবাসা বললো যে এই তো আমার মতি ভাই সব পিঠে যখন ব্রিটিশ কাটাইছে, তাহলে এই গ্রামের নাম তার নামেই দিতে হবে। এই নাম হলো বাসমতি। আপনার ব্যাপারটা আমার যুক্তিসঙ্গত পছন্দ হইল না। এই চল, আর কেউ থাকলে তার দ্বারা জিগাই। ইনার কথা নেই কোনো গতি, গ্রামের নাম বলে বাসমতি। এই মাসুম, এই যে মুরব্বীরা পাইছি, মুরব্বীর কাছে শুনলে পাওয়া যাবে। ও কাকা, কি খুঁজতেছেন? খুঁজি খুঁজি। কি খোঁজেন? হ্যাঁ, তোমাকে তোমরা আইসো কি হচ্ছে ইয়ে কও। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কি? আপনি মুরব্বী মানুষ, হ্যাঁ, আমার একটা হাসা কথা কবেন? কি কও? হ্যাঁ, এই গ্রামটার নাম বাসমতি গ্রাম হইছে কেন তো কইতে পারেন? তো এই কালো সাহস। মোর দাদার নাম আনলে মতি। হ্যাঁ, মোর দাদাই হচ্ছে কি, মোর দাদাই এই যাইয়া এই হঙ্গ গ্রাম ঘুরিয়া ঘুরিয়া মানে মানুষের বুদ্ধি দিয়ে বেড়াইতে। তোমরা একটা প্রশ্নের উত্তর দাও দেই আগে। কোন কোন দেশে মাটি দেই কও দেই? জানি না। জানো? জানবা কি ওইটাই না। হইয়া? এই প্রজন্মের মানুষ তোমরা তোমরা জানবা কি হইয়া? সন্দেশের মধ্যে মাটি আছে না না, সন্দেশে মাটি নাই। কোন দেশে মাটি নাই? সন্দেশে মাটি নাই। সন্দেশ। হ্যাঁ, ঠিক কথা কইছো। আর হইছে কি যাই এই ময়লা পোতার নাম কয় না, হ্যাঁ, এই জন্য কোনো ময়লা দেখছো? না, হাতির ঝিল, হাতির ঝিল নাম শুনছো না ঢাকায়? হাতির ঝিলের মধ্যে কোনো হাতি দেখছো? না, আচ্ছা, নীল নদ যে নাম হচ্ছো, এর পানি কি কোনোদিন নীল দেখছো? না, তাও দেখিনি। হ্যাঁ, আর ওই যে দন পোতা, দন দন উঠতে রাখছে, ও মুরব্বী, কি কোন আপনি? ওই যে কি মোর দাদাই হ্যাঁ নাম আনলে মতি। এ কছে কি এই গ্রামে আইয়া ধন পুঁততে তুললে, এই ধন আই যে মুই খুঁজি, ধন পুঁততে তুললে এই যে পুঁততে তুইছে, ধন পড়ছে কিনা
মতি এই লাগিয়া বচ্ছে মতি কি বচ্ছে ধান বচ্ছে কি দেখুজি বাস দিয়া মানে বাস দেখো যে বাস মতি মোর দাদার নামে যাইয়ে নাম হইছে বাসমতি বুদ্ধি কাকা আসসালামু আলাইকুম এই মতিও এটা এ মেহেদি হ্যাঁ এই যে আর এক বুড়ো চাপা তোর তো শুনে হচ্ছে না। আচ্ছা আমার কদি এই তোর শ্বশুরের নামটা কি গতি তোর দাদা শ্বশুরের নামটা কি মতি তাহলে একটা কাজ কর একটা বাস নিয়ে তোরে আমি গাতি আসসালামু আলাইকুম বাসমতি এ মাসুম এ শোন 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 এ কোন যাচ্ছিস? আমি চলে যাই থাক তোর বাসমতিতে আমি চললাম আরে বাবা আইসে উনি গ্রামের নাম শুনতি এক একজনের মুখ এক একটা শোনে শুনে টাল হয়ে গেছে।